সময়টা হচ্ছে এখন দুপুরবেলা। তো আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জ রেল স্টেশনে। তো অফিসের কাজে এখানে আসা। এ হচ্ছে নারায়ণগঞ্জের রেল স্টেশন। এখান থেকে টিকিট কাউন্টারের টিকিট কাটা হয়, টিকিট বুথ বলা হয় এটা। আর এই হচ্ছে চারপাশ নারায়ণগঞ্জের। এই হচ্ছে সেই রেলপথ, নারায়ণগঞ্জ যাত্রী ছাউনির সামনে রেলপথ। তো আমি অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। আজকে ঢাকা থেকে নারায়ণগঞ্জে আসছিলাম, অনেক ভিড় শুনে তাই আজকে ট্রেনে যাব ভেবে এখানে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন জামে মসজিদ। খুবই সুন্দর একটা মসজিদ, দোতলা মসজিদ, আর তিনতলায় হচ্ছে এটার মিনার। খুব সুন্দর আজান হয়, আপনারা শুনতে পাইছেন। তো এখন সময়টা হচ্ছে দুপুরবেলার। কিছু বিশাল উচ্চ গাছ, নারিকেল গাছ, আর এ হচ্ছে চারপাশ। তো এ হচ্ছে যাত্রী ছাউনির সামনে রেলপথটা। তো অনেকেই অপেক্ষা করতে করতে এখানে ছায়ায় বিশ্রাম করতেছে, আর আমিও অপেক্ষা করতেছি কখন আমার ট্রেনটা আসবে, কখন আমি ঢাকায় যাব। আর অনেকেই এখানে নামাজ পড়ে নেয় বিরতিতে। এই হচ্ছে একটা কবুতরের পাখির বাসা। অবাক হলাম, রেল স্টেশনের টিকিট বুথের সামনে খুব সুন্দর একটা কবুতরের ঘর, কেউ হয়তো বা পালে। আর সামনে কিছু এখানে ফসল ফলাদি মানুষ রোপণ করছে। তো এখানে সিম লাউয়ের কিছু গাছ দেখা যাইতেছে, খুব সুন্দরভাবে এখানে রোপণ করা। আর এই রেল স্টেশনের যাত্রী ছাউনিতে কিছু চায়ের দোকান আছে, কেউ কলা বিক্রি করে, কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায়। আর এই যাত্রী ছাউনি থেকে যে চারপাশটা দেখা যাচ্ছে, অনেকেই অপেক্ষমান ট্রেনের জন্য, আমিও অপেক্ষমান। আর আমিও এখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিছি, ঠান্ডা বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস। এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে যাত্রী ছাউনি থেকে। এই হচ্ছে আমাদের ট্রেন, এখন আমরা ট্রেনে উঠব। তো চলতে চলতে এখন যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, রওনা দিয়েছি ট্রেনে বসে। আমিও খুব আগ্রহের সাথে বসে আছি ট্রেনে। তো আধা ঘন্টা লাগবে ঢাকায় যেতে, খুব দ্রুতই চলে আসলাম। তো সবাইকে আল্লাহ হাফেজ।